আমি যখন নবীকে দেখলাম নবী একা হাঁটতেছে, আমি ভাবলাম নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, মানে দূরে দূরে আমি হাঁটি আর দেখি নবীজি কোথায় যায়। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। নবী একা হাঁটে, আমি দূরে হাঁটি, কাছে যাই না কেন? আমি ভাবলাম আল্লাহ নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক নবী একাই হাঁটুক। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় বললেন, মান, এই কে? দেশ গ্রামে রাতের অন্ধকারে পুকুরের এই পাশে আমি আছি, আরেক পাশে আপনি। তখন আমরা দেখবেন এরকম বলি, এই পুকুরের ওই পার কে? হ্যাঁ, এরকম বলি। আমাদের নবীজি সাহাবীরে দূর থেকে দেখে বললেন, মান, এই কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আবু যর। ও আবু যর, জি হুজুর। তাআল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ছিলেন দূরে, সাহাবীকে বললেন কে? সাহাবী বললেন হুজুর আবু যর। ও আবু যর, আরে এদিকে আসো। কাছে নিয়ে আসলেন। কাছে আনার পর এবার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে চলতে লাগলাম। চলতে চলতে নবীজি আমাকে বললেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। আবু যর, অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম সওয়াব কম হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি বললেন? অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব একদম কম হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে যায় না, হাদিস পুরাটা শোনেন। হ্যাঁ, বাড়িওয়ালা যারা টেনশনে পড়ে, হুজুর আপনি এটা কি বললেন, শুনে নেন পুরাটা। তো নবীজি প্রথম বললেন অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম নেকি কম হবে। সাথে সাথে আবার বললেন, ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া বাইনা ইয়াদাইহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তিনি ডানে দান করে, বামে দান করে, সামনে দান করে, পিছনে দান করে, নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, অসহায়ের হক আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দেয়, সদকা করে, যাদেরকে আল্লাহ প্রচুর টাকা দিছে আর তারাও হক অনুযায়ী যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দেয়। দুনিয়াতে যেমন তাদের বেশি সম্পদ, আখেরাতে তাদের নেকিও হবে বেশি। তো এটা বলতে 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 এক জায়গায় গিয়ে নবীজি বললেন, আবু যর তুমি আর আমার সাথে যাবা না, এখানে অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলে, এখানে থাকো। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি আসার আগ পর্যন্ত এখান থেকে নড়বা না, আমি একটু সামনে যাব, তুমি আর যাও না। বসায় দিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসে রইছি। নবীজি যাইতেছে যাইতেছে, অন্ধকার, এক পর্যায়ে আর কিচ্ছু দেখি না। নবীজি যাইতে 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 আমার চোখের দৃষ্টির সীমানার বাহিরে চলে গেছে, দৃষ্টির আড়ালে চলে গেছে। আমি নবীকে আর দেখি না। নবী আমারে বলছে, যা হবার হবে, নড়বা না। বসে রইছি। হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে। আওয়াজ শুই না আমি ভয় পেয়ে গেছি। ঘটনা কি? নবীজির কোনো বিপদ হইল কিনা? আমি টেনশনে পড়ে গেলাম। সাথে সাথে আমি উঠলাম, নবীর কাছে যাব। মনে পড়ে গেল, আবু যর যা হবার হবে নড়বা না, যা হবার হবে নড়বা না, এখানেই থাকবা তুমি। তো আমি বিকট আওয়াজ শোনার পর টেনশনে পড়ে গেলাম, নবীজি কোনো বিপদে পড়ে নাই তো? এটা হলো এক টেনশন। আবার যাইতে পারতেছি না, নবী বলছে তুমি নড়বা না, এখান থেকে বসে রইছ। পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন? তাহলে একসাথে তিনটা বিষয়। টেনশন লাগতেছে নবীর কিছু হলো কিনা, 2 নাম্বার যাইতে পারতেছি না, নবীর নিষেধ, 3 নাম্বার নবী আসে না কেন। এই তিনটা অবস্থা একসাথে হচ্ছে। অপেক্ষা করি অপেক্ষা করি, তাকায় রইছি যেদিকে গেছে। হঠাৎ দেখি আমার নবী কার সাথে যেন কথা বলতে গেলেন, একা আসতেছে, কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। আমি অবাক হয়ে যাচ্ছি। কেন জানো? যার সাথে কথা বলতেছে তারে দেখি না, শুধু নবীরে দেখি। সুবহানাল্লাহ, এইটা আরেকটা বিষয়। নবী কথা বলে, যার সাথে বলে তারে দেখা যাচ্ছে না। আমার কাছে আসছে। আসার পর আমি তাড়াতাড়ি আমি বলতেছি, হুজুর হাদিসে আসছে লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি হয়েছে তোমার? হুজুর আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি সব আপনারে বলে ফেলি। বলো। আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ উঠছে, আমি ভয় পেয়েছি। আপনি বলছেন আমার যাওয়া নিষেধ, যাইতে পারিনি। আপনি আসতে দেরি হয়েছে, আমার টেনশন লাগছে। হুজুর আসার সময় কথা বলতেছিলেন কার সাথে, কাউরে দেখি না, এগুলো আমার কেমন লাগতেছে, এই জন্য আমার একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিকট আওয়াজ শুনছো, জিবরিল আমিন আজকে একটা অন্যভাবে দুনিয়াতে আসছে, আসার জন্য ওই পদ্ধতিতে আসার কারণে একটা বিকট আওয়াজ শুনেছো। এটা ভয়ের কিছু না, এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর, আপনি কথা বলতেছিলেন কার সাথে? ওইটাও দেখছো? জি হুজুর, আপনি যে কথা বলতেছিলেন, বারবার বলতেছিলেন যে এই এই অপরাধ করলেও বান্দা জান্নাতে যাবে, আপনি বারবার এরকম বলতেছিলেন।
তো এটাও দেখছো? হ্যাঁ, জিবরিল আমিন আমাকে একটা কথা বলতেছিল যে আপনার উম্মত জান্নাতে যাবে এই করলে। তখন আমি জিবরাইলকে বলছিলাম, আচ্ছা জিবরিল, এই কারণে আমার উম্মত কি জান্নাতে যাবে? তখন জিবরিল বলছে হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করছি, আসলেই যাবে তো? তো জিবরিল বলছে হ্যাঁ। তো হুজুর কি বলছে? তখন নবী বললেন, জিবরিল আমাকে সুসংবাদ দিতে বলছে উম্মতকে, কি? বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের যে শিরিক না করে মারা যাবে, জিবরিল আমিন বললেন আপনার ওই উম্মতকে সুসংবাদ দেন যে শিরিক করা ছাড়া মারা যাবে। সে যদি কোনো অপরাধের কারণে জাহান্নামে শাস্তি ভোগও করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সে পিওর ঈমানের কারণে জান্নাতে চলে যাবে। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। সামান্য এবার আমার সাথে একটু বলেন গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ বিশুদ্ধ ঈমান একদিন ঈমানদারকে জান্নাতে পৌঁছায় দিবে। সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ। বুখারীতে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফী কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফী কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর ওয়া ফী কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর। যে ব্যক্তির অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। দেখেন, গভীর সমুদ্র, এটার উপরে ঢেউ, ঢেউর উপর আরেকটা ঢেউ, উপরে হলো মেঘ, আবার রাতের অন্ধকার। বুঝেন, রাতের অন্ধকার, মেঘ, ঢেউ, আবার ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। ওই সমুদ্রের মধ্যে আপনি আপনার হাতটা বের করছেন দেখার জন্য, দেখা যাবে? কঠিন কালো। তাহলে 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ। গভীর সমুদ্রে কঠিন অন্ধকারের মধ্যে কোনো ব্যক্তি তার হাত দেখার মতো, কঠিন অন্ধকারের মধ্যে হাত যেমন দেখা যায় না, তেমনি ভাবে ঈমান ছাড়া ভালো কাজের কোনো ফলাফল দেখা যায় না। এ হলো 3 নম্বর দলিল। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের এই ভালো কাজের দৃষ্টান্ত কাযুলুমাত, অন্ধকারের মতো, ঘনীভূত অন্ধকার, ঘন অন্ধকারের মতো। ফি বাহরিল লুজ্জিন, গভীর সমুদ্রের মধ্যে। ইয়াগশাহু মাওজুন, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ। মিন ফাওকিহি মাওজুন, ঢেউর উপর আবার ঢেউ। মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউর উপর আবার মেঘ। তাহলে মেঘ, ঢেউ, ঢেউ, এই ঢেউয়ের নিচে আবার গভীর অন্ধকার সমুদ্রের মধ্যে। আল্লাহ বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার। বলেন, অন্ধকার কি একটা না একাধিক অন্ধকার? সমুদ্রের তলদেশের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, আবার আরেক ঢেউয়ের অন্ধকার, আবার মেঘের অন্ধকার, আবার রাতের অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি যদি তার হাত বের করে দেখার জন্য, আল্লাহ বলেন তার হাত সে দেখবে না। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি ঈমান ছাড়া ভালো কাজ করে, এই ভালো কাজগুলাও দেখা যাবে না। ওই গভীর অন্ধকারের মধ্যে যেমন হাত দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু করছি, আসলে কোনো ফলাফল দেখা যাবে না। 4 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ। এটা একটু আমার সাথে বলেন তো, মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ। প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা বলেন, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই জমা করে রাখলে সব থাকবে? কি হবে? উড়ে যাবে। ঈমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় বানায়, এই ভালো কাজের পাহাড়টা রাখছেন ভালো কাজ, কিন্তু ঈমান নাই,
প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানালেও তেমন থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, ছাইয়ের মতো। রমাদ ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেমন ওই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তো আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? তাদের দৃষ্টান্ত কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আমালুহুম কারামাদ, তাদের কাজগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ, যে ছাই প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। কবে? ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। তাহলে 4 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রবল বাতাসে প্রচন্ড ঝড়ের দিনে ছাইয়ের পাহাড় যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজেরও তেমন কোনো মূল্য থাকবে না। 5 নাম্বার, একটু তাকান তো উপরে, কোন বালু দেখা যায়? বালু, কিন্তু বালু আছে। বালু দেখা যায় না, কিন্তু বালু আছে। বালু যে আছে এটা কিভাবে বুঝবেন? শীতকালে যাদের টিনের ঘর আছে, এই টিনের ঘরের ছোট্ট একটা ছিদ্র দিয়ে দেখবেন মাঝে মাঝে একটা রোদ ঢুকে ঘরের মধ্যে, ওই রোদ্রের মধ্যে চিকচিক কি জানি উঠতে থাকে। আসলে কি রোদ্রে না পুরা ঘরে? হ্যাঁ, পুরা ঘরে। আলো আসার কারণে, রৌদ্র আসার কারণে দেখা যায় যে শুধু আলোর মধ্যে বালু উঠতেছে, আসলে কিন্তু আলোর মধ্যে না, পুরা ঘরের মধ্যে বালু উঠতেছে। আশা করি বুঝে আসছে আপনাদের। এই জায়গায়ও বালু উঠতেছে কিন্তু আমরা দেখতেছি না। তাহলে 5 নাম্বারটা বুঝানো সহজ হবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ঈমান ছাড়া ভালো কাজ অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এখানে ধূলিকণা উঠতেছে, আমরা দেখতেছি না। যারা ঈমান ছাড়া ভালো কাজ করেছে তাদের এই কাজগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবে, তারা দেখতেও পারবে না। প্রমাণ সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে ঈমান ছাড়া, তাদের এই কাজের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। কি সিদ্ধান্ত? ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের এই ভালো কাজগুলা আমি কিয়ামতের ময়দানে অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। এই 5টা উপমা দিলাম, মন দিয়ে শোনেন। 1, ঈমান ছাড়া ভালো কাজ কিয়ামতের মাঠে কোনো ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। কোরআনের 6236টা আয়াত। এই 6236 আয়াতের মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে। একটা আয়াতের একটা অংশ শুধু সন্দেহ করে, ঈমান আছে না গেছে শেষ। তাহলে পুরা কোরআন একজন বিশ্বাস করে, শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে সন্দেহ করে, ব্যাখ্যা করে। মনে করেন এক ব্যক্তি পুরা কোরআনের সব বিশ্বাস করে, শুধু 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ শুধু সে মানতে চায় না। ঈমান আছে না গেছে?
যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াত কেন বললাম, দেখি এখানে কি আছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন এবং তিনি শেষ নবী। বলেন কি নবী? শেষ নবী। বলেন কি? আমাদের দেশের অনেকে আছে, তাদের পোস্টারের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা অর্থ জিজ্ঞাসা করবেন, বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থ তো ঠিক আছে, কি বলেন? এরপরেও আমাদের দেশের লাখ লাখ আলেম তাদেরকে কাফের বলে। কেন বলে? কালিমাও ঠিক, অর্থ ঠিক, আরে ঘটনা কি? কাফের কেন? ওই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষগুলা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, তাই তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটাও ঠিক আছে। তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রাসূলকে রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না, বাস তাই তারা কাফের। তাদের অনুসারী যারা হবে তারাও কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান মার্কা শয়তান যদি তাদেরকে সমর্থন করে, তারাও কাফের। তাহলে দেখছেন নি ধোঁকা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিকই আছে, কারণ তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রসুলকে রসুল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রসুল মানে না, তাই কাফের। এটা আমাদের আকীদা, আমাদের নবী শেষ নবী, এটা আমাদের আকীদা। এই আকীদা যার না থাকবে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে এক নাম্বার একটা দৃষ্টান্ত দিলাম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াত থেকে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে হতে পারে, বাস তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা ঘর, সুন্দরভাবে ঘরটি সাজিয়েছে। ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা। মানুষ এই সুন্দর ঘরটির চারপাশে ঘুরতে যায়, ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় ইটটা কেন লাগানো হলো না? আশ্চর্য হয়। আমাদের নবী বলেন, আনাল্লাবিনা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। বলেন কি বললেন? আমি হলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজিয়েছেন। একজন নবী বাকি ছিল, সেটা অন্য কেউ নয়, আমি। আমাকে আল্লাহ পাঠানোর মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এরপরে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে নবী হতে পারে, তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অন্যান্য নবীর উপর বিসিত্তিন, আলাদা 6টি বৈশিষ্ট্য দ্বারা। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীর স্পেশাল আলাদা কয়টি বৈশিষ্ট্য আছে? 6টি। আমি বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন, আশা করি মনে থাকবে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি কথা বলবো কম, অর্থ হবে ব্যাপক, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। কি বলতেছে আমাদের নবী? আমি কথা বলবো কম কিন্তু অর্থ হবে ব্যাপক। কম কথায় ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবীর এক এক কথা দিয়ে 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। এক কথার ব্যাখ্যায় 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। 2 নাম্বার, ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি কোন জালেমের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য রওনা হব, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করে দেওয়া হবে। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ লব্ধ যেই সম্পদ, এটা তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার আর আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিনটা আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ, আমার কোন উম্মত নামাজের সময় যদি হয়, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিনেই সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুনা, এই অনুবাদটা সবাই মিলে করি, বলেন, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা 6 নম্বর। ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে নতুন করে আর কোনো নবী আল্লাহ বানাবেন না, পাঠাবেন না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতে শরীক না হবে। মানে আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলবে, আবার তাদের যে পূজা আছে, তাদের যে ইবাদত আছে, ওই ইবাদতে তারা শরীক হবে। মানে তাদের ধর্মীয় উৎসবে আমার উম্মতের একদল শরীক হবে। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তো আমাদের দেশে এই অবস্থা, আমরা সম্প্রীতির নামে এমন এক পর্যায়ে চলে যাই মাঝে মাঝে যেন শিরিকের মধ্যে আমরা ডুবে যেতে চাই। এটা শরীক না, এটা তো অন্যায়, এটা ঠিক না। শিরিককে শুভেচ্ছা না জানালে যেন এটা কোনো আপনার শুভেচ্ছাই হবে না। আল্লাহ হেফাজত করেন। এই গেল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তাদের ইবাদতে অংশগ্রহণ করবে। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে। এই প্রত্যেকে দাবি করবে সে নবী, প্রত্যেকে দাবি করবে সে নবী। শোনো, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না? বলেন না, হবে না? বলেন আসবে না, বলেন হবে না, সবাই বলেন হবে না। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন মৃত্যুবরণ করার জন্য,
তিনি দুনিয়াতে আসবেন, তবে নবী হবেন না। তিনি তো নবী হয়েই গিয়েছেন। তাহলে কি শিখলাম? আমাদের নবীর পরে কেউ নবী হবে না। এখন ধোঁকাবাজরা আপনাকে বলতে পারে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, মানে আপনাকে বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে না। ঈসা নবী নতুন করে নবী হবে না, ঈসা নবীরে আল্লাহ আগেই নবী বানাইছে। এই জন্য বলবেন আমাদের নবীর পরে নবী নাই, নবী হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই বলবে ঈসা নবী তো আসবে, আপনি তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী নবী হয়েছে আগে, তিনি আসবে, এতে সমস্যা নাই। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবে, তবে নতুন করে নবী হবে না। আমাদের নবীর পরে নবী নাই, হবে না, হতে পারে না। এই আকীদা যদি তুমি না রাখো, তুমি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم 2219 2222 এই দুটি হাদিস পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত এবং নবুয়ত এটা শেষ হয়ে গেছে, রিসালাত এবং নবুয়ত এটা বন্ধ হয়ে গেছে আমার মাধ্যমে। ফালা রাসূলা বা'দি, আমার পরে আর রাসূল, বলেন আবার কয় আসবে না, আমার পরে আর রাসূল, হ্যাঁ আমার পরে আর রাসূল ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর নবী। ঈসা নবী আসবে নতুন করে, তিনি আগেই নবী। এই তো মাশাআল্লাহ, এটা ভালো করে পুরোটা মনে রাখবেন, তো ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে নবী হবে না, আমার পরে রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ, কি থাকবে? সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবী বলেন মুসলমানের স্বপ্ন, এটাই হবে সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ইদাক্তারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে। কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন তত সত্য হবে। এই গেল 5 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে একটা কথা বলেছিলেন। ওইটা আবার একটু বুঝতে হবে। বনি ইসরাইলের মাঝে একটা নিয়ম ছিল, এক নবী আল্লাহ পাঠাইতেন, ওই নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন। বুঝছেন কথাটা? তাহলে বলেন তো প্রিয় ভাইয়েরা, এক নবী আল্লাহ বিদায় যখন তাকে নিয়ে যেতেন, আরেক নবী আল্লাহ পাঠাইতেন। আসলে নবী আল্লাহ পাঠাইতেন, এক নবী দুনিয়া থেকে যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন। তাহলে পাঠাইতে পাঠাইতে আমাদের নবীও গেলেন, আরেক নবী, এই তো বুঝেন। তাহলে নিয়ম হাদিসে আসছে, দেখেন قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء, বনি ইসরাইলের নেতৃত্ব দিয়েছে নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই কোন নবী ইন্তেকাল করেছে তখন আল্লাহ আরেক নবী পাঠিয়েছে। আবার যখনই কোন নবী ইন্তেকাল করেছে আল্লাহ আরেক নবী পাঠিয়েছেন। তাহলে নিয়ম অনুযায়ী ধোঁকাবাজ আপনারে বুঝাবে, দেখছো এক নবী গেলে আরেক নবী দুনিয়াতে আসবে, এটাই নিয়ম আপনারে বলবে। তো আমাদের নবীর হাদিস কিন্তু শেষ হয় নাই। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এক নবী চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন, তবে আমাকে আল্লাহ পাঠানোর পর আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নতুন করে নবী পাঠাবে না, নতুন করে আল্লাহ নবী বানাবেন না। বলে দিস, শোনো, এক নবী চলে গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, তবে লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আল্লাহ নতুন করে আর কোনো নবী বানাবেন না, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তাহলে পুরো হাদিসটা কি? এক নবী গেলে আল্লাহ আরেক নবী পাঠাতেন, এতটুকু হাদিস না, আরেকটু রয়ে গেছে কি? এক নবী যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়, আরেক নবী পাঠায়, আবার যায়, আবার পাঠায়, আবার যায়, আবার পাঠায়। শোনো, আমি নবীকে আল্লাহ পাঠাইছে, আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নবী হবে না, এটা মাথায় রাখবেন।
এই গেল 6 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বুঝেন, ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার একজন প্রতিনিধি লাগবে, মদিনা যিনি দায়িত্ব পালন করবে, দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়ারা, নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব কাকে দিলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে আপনি রেখে গেলেন এদের দায়িত্ব পালন করার জন্য, আর আপনারা জিহাদে যাবেন, সাহাবারা তো সবাই জিহাদে যাইতেছে, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আলী তুমি কি চাও না হারুন নবীর স্থলাভিষিক্ত হতে? মুসা নবী হারুন নবীকে রেখে গিয়েছিলেন, আমিও তোমাকে রেখে যাচ্ছি। হারুন নবী যেমন মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করেছে, তুমিও আমার প্রতিনিধি হয়ে হারুন নবীর মতো দায়িত্ব পালন করতে চাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এটা বললেন। এখন দেখেন হাদিস শেষ হয় না, কি বোঝা যায়? মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করতেছেন কোন নবী? হারুন। তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হারুন নবী। বলেন পুরাটা হারুন। আমাদের নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হযরত। তাহলে হারুন নবী। বলেন হারুন নবী, হারুন। তো তার জায়গায় হযরত আলী। এই তো ধোঁকাবাজ আপনারে বলবে, দেখছো হারুন নবী আর আমাদের নবী বলছে আলী, তুমি হারুনের মতো হতে চাও না? তার মানে নবী বলতে চায় যে আলীকে, আলী তুমি কি হারুন নবীর মতো হতে চাও না? নবী হাদিস শেষ করে নাই, হাদিসের শেষে বলতেছে, আলী শোনো, হারুন নবী কিন্তু নবী, তুমি কিন্তু নবী না, তুমি আমার দায়িত্ব পালন করবা, তবে তুমি সাহাবী। এবার হাদিসটা শোনেন, বুখারীর 4416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে রওনা করলেন, ইস্তাখলাফা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি নারী আর শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন। নবীজি বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি হতে চাও না মুসা নবীর যেমন হারুন নবী স্থলাভিষিক্ত হয়েছিলেন, তুমি কি তেমনি ভাবে আমার স্থলাভিষিক্ত হতে চাও না? সাথে সাথে নবী বলে দেন, আলী হারুন কিন্তু নবী, তুমি আমার স্থলাভিষিক্ত হারুন নবীর মতো, তবে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। শেষে বলে দিলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী হবে না। আলী তুমি কিন্তু আমার প্রতি আমার দায়িত্ব পালন করবা, এর মানে এই না তুমি নবী। হারুন তিনি নবী, মুসা তিনি নবী, আমি নবী, আর আলী তুমি কিন্তু সাহাবী, তুমি দায়িত্ব পালন করবা। হারুন নবীর মতো তোমাকে বললাম, এর মানে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী নাই, নবী হবে না। এগুলো 7 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর একটা নাম আছে, এই নামের মধ্যেই প্রমাণ করে তিনি শেষ নবী, তারপরে আর নবী হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, নবীজি বলেন আমার 5টি নাম আছে। বলেন কয়টি নাম? 1 নম্বর আনা আহমদ, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি মাহি, মাহি মানে যে মুছে দেয়, মিটিয়ে দেয়, আমার মাধ্যমে আল্লাহ কুফর শিরিক মিটিয়ে দিবে। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে সমবেত করবেন। আমার নাম হাশির, হাশির মানে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার চারপাশে সমবেত করা হবে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে আমাদের নবীর নাম থেকেও বোঝা যায় আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না।